ঘড়িতে 6:10। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমার ছানাও উঠে পড়েছে, উঠে বসে আছে সে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলন ডেলি লাইফ। সকালটা শুধু ছেড়ে দিয়ে শুরু হয় তাহলে তো দিনটাই অন্যরকম যায়। এটা হচ্ছে আমার পুজোর আয়োজন। আজকে যেহেতু বড় ঠাকুরের উপোস, তাই ফলগুলো আমি ধুয়ে রেডি করে রেখেছি। 15ই আগস্ট আজ আবার স্বাধীনতা দিবস, পতাকা তুলতেই হবে। আমার ছেলেও তাই পতাকা হাতে নিয়ে বসেছে, স্বাধীনতা দিবস পালন করবে বলে। ও করছে স্বাধীনতা দিবস পালন, আর আমি করছি আমার স্বাধীনতা দিবস। চলে গেলাম রান্নাঘরে। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা, জিরে, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো মিশিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে মশলাটা ভালো করে কষতে থাকলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। এবার টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে যখনই দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই আগে থেকে ভেজে সিদ্ধ করে রাখা মটরের আলুটা দিয়ে দিলাম। সেদ্ধ করা মটরের আলুটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। একটু নাড়িয়ে নিয়ে এদিক ওদিক করে ফুটে উঠলেই ঘুগনি আমার রেডি হয়ে যাবে। তখনই আমি ঘুগনিটা নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে একটা একটা করে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে লুচি, তাই ওর জন্য একটু লুচি বানিয়ে দিলাম। আজকে ছুটির দিন, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই ওর জন্য একটু লুচি বানিয়ে নিলাম। বাকি বাড়ির লোকও বাচ্চা। দুপুরে রান্নার জন্য মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিলাম। যেহেতু করবো মুগ ডাল আর করবো আলু পোস্ত, তাই কড়াইতে তেল গরম করে আলুগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে ভাজা ভাজা হলে আলুগুলো একটু চাপা দিলাম। আর এদিকে আমি শিলের মধ্যে পোস্ত আর লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিলাম। কাঁচা লঙ্কা পোস্ত আমার বাটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুর মধ্যে ওই পোস্ত বাটাটা দেব, আর একটু হলুদ আর একটু নুন দেব। যেহেতু পোস্ত বাটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তাই আলাদা করে আর কোনো লঙ্কা আমি ব্যবহার করলাম না। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে না আলু পোস্ত। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবো আলু পোস্তটা একটু মাখা মাখা হয়ে গেছে, তখন একটু উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব। উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে আলু পোস্তটা নামিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে আলু পোস্ত রেডি। আলু স্নান সেরে রেডি রেখেছি শাড়ি পরে, পুজোতে যাবো। আর এদিকে আমি মেখে দিচ্ছি বড় ঠাকুরের জন্য সিন্নি। আটা, কলা, গুড়, দুধ সব একসঙ্গে দিয়ে আমি সিন্নিটা মেখে নিচ্ছি। সিন্নি মাখা হয়ে গেলে দুধটা ওপর থেকে একটু বেশি করেই দিলাম, কারণ সিন্নিতে দুধ দিলে তো একটু বেশি ভালো টেস্ট হয়। আর দুধটা আমি অবশ্যই ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, কারণ দুধ তো পুজোর জিনিসপত্র রেডি করে নিয়েছি। চলে গেছে মন্দিরে পুজো দিতে। দেখুন মন্দিরে চলে এসেছি, কত ভিড়, কত লোক হয়েছে মন্দিরে। পুজো দিয়ে ফিরে এসে রাতের কাজ চলছে, রুটি করা। কারণ রুটি তো করতেই হবে, ছেলে যেহেতু রাতে দুধ রুটি খায়, দুধ রুটি ভেজাতে হবে, তাই রুটিটা বানিয়ে নিচ্ছি ওকে দুধ রুটি ভিজিয়ে দেবো বলে। দুধও আমার গরম হয়ে গেছে। দুধটা একটু ফুটে উঠলেই আগে থেকে রুটির একটা ছাল তুলে নিচ্ছি, সেটাকে ধুয়ে রেখেছিলাম গরম জলে। এবার এই দুধের বাটির মধ্যে দেবো। আর রাতের পনিরের তরকারি তো আছেই, ব্যাস রেডি ওদের খাবার। এবার আমি আমার খাবারটাও রেডি করে নিলাম। সাবু, চিনি, দুধ। আজকে এই পর্যন্ত।